গোটা বিশ্বের বাম পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি করে এবং নিজেদের শক্তি দেখায়, ভাবে যে ওরা এটা তছনছ করে দিবে, ব্যারিকেড ভেঙে একটা হুলস্থুল অবস্থা। যে কি বাপ রে বাপ, মানে কি সাহস, ভয়ঙ্কর সাহস। বেসিক্যালি বামদেরকে পুলিশ কিছু করে না, এই যে কিছু করে না এই চিন্তা ও ধারণা থেকে ওরাও ব্যারিকেড করে এখানে ব্যারিকেড ভেঙে তছনছ করে দিয়েছে। 20 জন বাম, কি ভয়ঙ্কর সাহস। কিন্তু আমরা তো জানি, গতকালকে ফাঁস হয়েছে না, একটা কল ফাঁস হয়েছে না, সেখানে বলছে যে ওরা আগে থেকে এই উপদেষ্টার অফিসে ফোন দিয়ে রাখছে, আগে থেকে নাকি পুলিশকে বলে রাখছে এইভাবে ব্যারিকেড খুলবে করবে। এই নাটকগুলো কিন্তু প্রমাণিত। আমার কথা একটু আগে আমাদের ভাই বলছে যে আমরা যারা বামরা যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের আমজনতা দল প্রত্যেকটা মুহূর্তেও এখন থেকে বামদের পদক্ষেপ খেয়াল করবো। ওরা ভেবেছিল নির্বিঘ্নে অন্যায় করে যাবে, আমরা ওদেরকে এই অন্যায় করতে দেব না। এবং ওরা একটা ট্রেন্ড চালু করবে যে হাসিনায় ভালো ছিল, খবরদার এই সাহস তোরা করিস না, এই সাহস করলে তোদের পরিণতি হাসিনার মতোই হবে। তুমি কই থেকে আসছো? মাহফুজের কমরেড লাকি না, তুমি কমরেড না, তুমি হলো কমরেড লাকি। খুব মনে রাখবা, আরেকদিন যদি শাহবাগে আমরা দেখি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাহলে লাকির বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান নেবে বাংলাদেশের জনগণ। 30 জন লোক নিয়ে তুমি এখানে মাস্তানি দেখাবা, মাতব্বরি দেখাবা, তাই না? পুলিশের গায়ে হাত দিবা আর আমরা চুপ করে সহ্য করব। এই গণঅভ্যুত্থানে আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করেছি, কারণ পুলিশ হাসিনার পক্ষ নিয়েছিল, স্বৈরাচারের পক্ষ নিয়েছিল। আর এখন পুলিশ জনগণের পক্ষ নিতে গিয়ে যদি বামদের হামলার শিকার হয়, আমরা পুলিশের সাথে অবস্থান করে বামদের প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।